হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা এমডিসি কোর্সের ক্ষেত্রে সিসি পেপার হিসাবে বা মাইনর পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের এটা সিসি পেপার, এবং তোমরা যারা অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়েছো এটা তোমাদের M2 পেপার অর্থাৎ মাইনর পেপার। দেখে নাও তোমাদের সিলেবাস এবং সাজেশান। তোমাদের টোটাল 3টে ইউনিট পড়তে হবে। প্রথম সেমিস্টারে যেমন 3টে ইউনিট ছিল, সেকেন্ড সেমিস্টারেও তোমাদের 3টে ইউনিট পড়তে হবে। আরেকটা প্রথমেই যে বিষয়টা বলার আছে, তোমাদের 75 নম্বরের পরীক্ষা হবে অর্থাৎ 75 মার্কসের পরীক্ষা হবে, যেখানে তোমাদের 3 ধরনের প্রশ্ন থাকবে। 10 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন থাকছে তোমাদের 3টে অর্থাৎ 30 প্রথম সেমিস্টারের মতোই, এবং এখানে 5 25, ঠিক আছে, এবং বাকি তোমাদের 10টা অর্থাৎ 10 দুগুণে 20। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, ঠিক আছে। এবার তোমরা সিলেবাস এবং সাজেশনটা দেখো। তোমাদের ইউনিট 1 প্রথম যে ইউনিট আছে সেটা হচ্ছে মনোবিজ্ঞান ও শিক্ষার মধ্যে সম্পর্ক। এখানে যে টপিকগুলো আছে দেখে নাও, বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই লেখা আছে, তোমরা টপিকগুলো দেখে নাও, আমি সাজেশনটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম অধ্যায় থেকে 10 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, ভালো করে তোমরা বুঝে নেবে। দেখো, এখানে প্রথম প্রশ্ন আছে শিক্ষা মনোবিজ্ঞান কি, এদের মধ্যে সম্পর্ক, অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। এটা 2024 অর্থাৎ গতবারে সিসি পেপারে এসেছে, সিসি 2 পেপারে এসেছে। তোমরা যারা M2 অর্থাৎ মাইনর 2 আছো, তোমাদের জন্য এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভালো করে শুনবে, কথাগুলো ভালো করে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তোমাদের যাদের মাইনর আছে তোমাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য 10 নম্বরের। পরের প্রশ্ন দেখো, মনোবিদ্যা, শিক্ষা মনোবিদ্যা কি, এর প্রয়োজনীয়তা ও শিক্ষাক্ষেত্রে ভূমিকা। এটা তোমরা এমডিসি কোর্স এবং মাইনর উভয়ই ভালো করে দেখবে। তারপর দেখো, শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এই প্রশ্নটাও তোমাদের ভালো করে দেখতে হবে। দেখো, তারপরের প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা তোমাদের আর করার দরকার নেই, কারণ এই প্রশ্নটা দেখতে পাচ্ছ গতবারে মাইনর পেপার এবং সিসি পেপার দুটো পেপারেই 2024 সালে পরীক্ষা এসে গিয়েছে, তাহলে এই প্রশ্নটা তোমাদের আর করতে লাগবে না। ওই জন্য বলছি ভালো করে তোমরা শোনো, কেবলমাত্র স্ক্রিনশট নিলে হবে না, শুনতে হবে, বুঝতে হবে ক্লাসটাকে। তারপর বিস্মৃতি কাকে বলে, এর কারণ ও নিরসনের উপায়, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, ভালো করে তোমরা দেখবে। এবার 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো, শিক্ষা মনোবিজ্ঞান কি বিজ্ঞান পদপাচ্য। শিক্ষা, দেখো, শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান থাকার প্রয়োজন কেন, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন, শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক, পার্থক্য, শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো বাদ দিও না, এগুলো প্রত্যেকটা প্রশ্নই করার চেষ্টা করো। তারপরে দেখো এখানে আরো, এবারে দেখো তারপরে কি আছে, দেখো তারপরে তোমাদের দেখো এখানে আমি আলোচনা করলাম। দেখো এবার 2 নম্বর ইউনিট, এবার সেকেন্ড ইউনিটটা তোমাদের দেখো, দ্বিতীয় ইউনিটের যে নাম আছে সেটা দেখো, মানব বিকাশের স্তর ও প্রকার এবং তাদের শিক্ষাগত গুরুত্ব। এখানে তোমাদের পিয়াজোর তত্ত্ব পড়তে হবে, এরিকসনের তত্ত্ব পড়তে হবে, কোহলবার্গের তত্ত্ব পড়তে হবে, এবং দেখো ভিগোটস্কির তত্ত্ব পড়তে হবে। এখানে 10 নম্বরের প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের জন্য, বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব আলোচনা করো, এরিকসনের মনো সামাজিক বিকাশ সম্পর্কে আলোচনা করো। নেক্সট দেখো, কোহলবর্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। এই 3টে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখো, এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা, পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব, এটা 2024-এ সিসি পেপারে এসেছে। তবে মাইনর তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো M2 পেপার, তোমাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। এবং এটা দেখো, এটা 2024-এ মাইনর পেপারে এসেছে, এটা তোমরা যারা CC2 পেপার পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তাই বোঝার চেষ্টা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন, বান্দুরার শিখান তত্ত্ব, কোহলবার্গ ও পিয়াজের নৈতিক বিকাশের পার্থক্য। তারপরে বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবার 3 নম্বর অধ্যায়টা আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমরা যারা এই পেপারটার স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো
বা অনলাইন কোচিং ক্লাস নিতে চাইছো, তোমরা নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো বা আমাদের পেড ব্যাচে ক্লাস মানে নিতে পারো, অর্থাৎ অ্যাডমিশন নিতে পারো। এবার দেখো 3 নম্বর অধ্যায় হচ্ছে বুদ্ধিমত্তা। এই অধ্যায়ের যেগুলো আছে দেখো টপিকগুলো, বুদ্ধিমত্তার ধারণা, স্পিয়ারম্যান, থর্নডাইক, গিলফোর্ডের বুদ্ধিমত্তার তত্ত্ব, তারপরে দেখো বাকিগুলো তোমরা দেখে নাও। এবার এখান থেকে 10 নম্বরের যে প্রশ্ন করতে হবে, প্রথম যে প্রশ্নটা আছে বুদ্ধির সংজ্ঞা এবং বুদ্ধি পরিমাপের একটি মানে আদর্শ অভিজ্ঞা বর্ণনা করো, এই প্রশ্নটা। এটা তোমরা যারা M2 পেপার পরীক্ষা দেবে অর্থাৎ মাইনর পেপার, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা সিসি পেপারে পড়ে গিয়েছে গতবারে। নেক্সট প্রশ্ন যেটা আছে এটা দেখো, এটা গতবারে মাইনর পেপারে পড়েছে, তাই তোমরা যারা CC2 পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। নেক্সট স্পিয়ারম্যানের বুদ্ধির উপাদান তত্ত্ব লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো পাক্ষবিক বুদ্ধির ধারণা লেখো, বুদ্ধির অভিজ্ঞার শ্রেণীবিভাগ করো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্নগুলো দেখো, শিক্ষাক্ষেত্রে বুদ্ধির অভিজ্ঞার ব্যবহার ও উপযোগিতা লেখো, স্পিয়ারম্যানের উপাদান তত্ত্ব আলোচনা করো, বুদ্ধাঙ্ক বলতে কি বোঝো, বুদ্ধির ধারণা দাও। এবার দেখো, এবার এখানে কি করা আছে দেখো, এখানে যেটা করা আছে যে এখানে গতবারে অর্থাৎ 2024 সালে MDCর CC2 যে পেপারে যে 5 নম্বরের প্রশ্ন এসেছে সেইগুলো এখানে তুলে দেওয়া আছে। এটা কেন তুলে দেওয়া হয়েছে, তোমরা যারা M2 পেপার পরীক্ষা দিতে চলেছো, M2 অর্থাৎ মাইনর পেপারে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য 5 নম্বরের এবারে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো সাজেশন কিভাবে তোমাদের জন্য সাজানো হয়েছে দেখে নাও তোমরা, যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এবং ভালো তোমরা ফল করতে পারো। এবার দেখো তোমরা যারা সিসি পেপার পরীক্ষা দেবে তোমাদের জন্য আছে, তোমাদের জন্য এটা করতে হবে, অর্থাৎ গতবারে মাইনর পেপারে 5 নম্বরের যে প্রশ্নগুলো দেয়া ছিল সেগুলো তোমরা দেখে নাও, এখানে সেগুলো তুলে দেওয়া হয়েছে। এগুলো তোমাদের জন্য, তোমরা যারা সিসি পেপার পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখো, তোমাদের জন্যও সাজেশনটা রাখা হয়েছে, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সনেও নোটস পাওয়া যায়। তোমাদের একটা বরাবরই অভিযোগ থাকে, স্যার ইংলিশ ভার্সনে কি নোটস পাওয়া যাবে না? ইংলিশ ভার্সনেও আমাদের নোটস পাওয়া যায়, তোমরা চাইলে পারচেস করতে পারো, স্ক্রিনে নম্বর দেখতে পাচ্ছ। তোমরা গতবারে অনেকেই নোটস পারচেস করেছো প্রথম সেমিস্টারে এবং তোমরা অনেকেই অনলাইন কোচিং ক্লাস নিয়েছো। আশা করি তোমরা উপকৃত হয়েছো, কারণ সমস্ত সাজেশন দেখেছিলে, কমনই ছিল, এবারেও তোমাদের কমন থাকবে।